সঠিক রোগ নির্ণয় ও মানুষের কষ্ট কমাতে এবছরই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, অপ্রয়োজনীয় সিজার অপারেশন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, বাজেটে বরাদ্দ ৬৯,০০০ কোটি টাকার ১ টাকাও যেন নষ্ট না হয় সে ব্যবস্থা করা হচ্ছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো সিএমএসডিতে ১৫টি হাসপাতালের হেমাটোলজি মেশিন অনুদান অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে সর্দার সাখাওয়াত হোসেন বলেন, সরকারি হাসপাতালে আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করছে সরকার। সহজে উন্নত স্বাস্থ্যসেবা দেয়ারও চেষ্টা চলছে। মন্ত্রী জানান, সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপোর আমদানি করা যন্ত্রপাতি ২০১৪ সাল থেকে কয়েকটি সিএনএফ এজেন্টের হাতে জিম্মি। ২৪ ঘন্টার মধ্যে দীর্ঘসূত্রতা কমানো হবে। বলেন লাইসেন্স ২৪ ঘন্টা আদায় করব আমি। আমাদের লাইসেন্স করে ব্ল্যাকমেল হইতে রাজি না। লাইসেন্স করব আমরা, তাদের হাতে জিম্মি থেকে আমার সরকারের গরিব মানুষের পয়সা নষ্ট করতে পারবো না। এর আগে রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত স্ল্যাশ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যান মন্ত্রী। জানান, দালালের খপ্পর থেকে গর্ভবতী মায়েদের রক্ষা এবং হাসপাতালের বাইরে নর্মাল ডেলিভারি বাড়াতে কাজ করছে সরকার। আমাদের মেয়েদেরকে হসপিটাল থেকে বাইরে ডেলিভারির ব্যবস্থা করতে, নর্মাল ডেলিভারি, সো দ্যাট আওয়ার আলটিমেট এন্ড, দ্যাট ইজ দ্য বেবি শুড গেট দেয়ার মাদার্স শাল দুধ। We are going to establish the pathology laboratories in each and every Upazila hospital by this year, and we are going to import the equipments this month. We are going to advertise for tender. নারীদের সুরক্ষায় ৬০ দিনের মধ্যে মাঠ পর্যায়ে স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং এবং কিডনি রোগীদের সুবিধার্থে উপজেলা পর্যায় পর্যন্ত ১০ শয্যা ডায়ালাইসিস ইউনিট চালুর রূপরেখাও তুলে ধরেন মন্ত্রী। In each and every Upazila hospital by this year, and we are going to import the equipments this month. বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।